দেখি তো কে এটা গেস করতে পারেন? না, এটা আলু বোখারার চাটনি না, এটা খুবই মজার লটকনের চাটনি। এখানে আমরা নিয়ে নেব 1 কাপ সরিষার তেল। সেই সরিষার তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন গুঁড়ো। তার সাথে এই 5 ফোড়নটা একটু ভেজে এতে দিয়ে দেবো লটকন আর তেঁতুল। তেঁতুলটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর সাথে যাবে লবণ, আর যাবে জিরে গুঁড়ো, টালা জিরে গুঁড়ো। এই অল্প উপকরণ দিয়ে তৈরি হবে আমাদের লটকনের মজাদার চাটনি। তার সাথে দিয়ে দিব হচ্ছে লবণটা আর চিনিটা আপনি আপনার টেস্ট এবং পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ যদি লটকন বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন, লবণ এবং চিনির পরিমাণটা। ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন এই লটকনের চাটনিটা। আর দেরি না করে তাহলে বাজার থেকে আজকে এই খুব কম দামে ফলটা কিনে নিয়ে এসে খুব মজা করে বানিয়ে ফেলুন লটকনের চাটনি। আরেকটা কথা বলে নিই, লটকন যেহেতু পানি টাইপের ফল সেই জন্য আমরা এখানে বেশি পরিমাণে ভিনেগার ইউজ করবো। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ইউজ করেছি, কারণ আমার লটকনের পরিমাণ কম ছিল। থ্যাংক ইউ।